আলহামদুলিল্লাহ, সর্বাধিক প্রশংসা সেই মহান রব্বে কারীমের পবিত্র দরবারে, যে মহান রব্বুল আলামিন তার দয়া ও রহমতে মেহেরবানি করে হাজারো মানুষকে নির্বাচন করে তার ঘর ও মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই সাথে সাথে কোরআন হাদিস কিছু কথা শোনার মতো তৌফিক এবং সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে উঁচু আওয়াজে সমস্যরে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাম আতায়ে আমদার তাজদার মদিনা সরকার আলম নবী নবী আওয়াম ওয়াল আজম মানবতার কান্দারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাহবুব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মানুষের প্রতি অনুগ্রহ করে দয়া করে আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে একজন মহামানব পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন তোমাদের ভিতর থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের থেকেই আমি তোমাদের রাসূলকে পাঠিয়েছি। তাহলে আমরা কি মানুষ না জিন? নাকি ফেরেশতা? অন্য কোন না শুধু মানুষ? মানুষ। আমাদের ভিতর থেকে যদি আল্লাহ তাআলা নবী বানায়, তাহলে কি মানুষ বানাবে না ফেরেশতা বানাবে? কথা হয় না, আওয়াজ করে ধরেন মানুষের স্বভাব চরিত্র একরকম, জিন্নাতের স্বভাব চরিত্র আরেক রকম, ফেরেশতার স্বভাব চরিত্র আরেক রকম। কথা ঠিক আছে কিনা? দেখি মানুষের চলাফেরা আর জিন্নাতের চলাফেরা এক, ফেরেশতার চলাফেরা এক। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, পাশাপাশি শাহওয়াত দিয়েছেন। জিন্নাতকে আকল দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন, কিন্তু দুইজনের চলাফেরা কি ভিন্ন। মানুষ বাঁচে 50 বছর, 60 বছর, 70 বছর। এমন জিন আছে বর্তমান দুনিয়া, সাহাবী জিন, তারা বছর দিয়ে রাখছে। মানুষের ভিতর থেকে রাসূল আসার সুবিধা কি? কেন আল্লাহ তাআলা মানুষের ভিতর থেকে কি দিলেন? রাসূল দিলেন। এখন আমরা হলাম রোগী, ডাক্তার যদি জিন্নাত হয় তাহলে কাজ হবে? এক কথা কয়, এই জিন কি আর ফেরেশতাকে যে কিনা কয় না পারতে বানাইতে পারে না? এটা মানুষ দরকার। কথা কয় তো মানুষের কলমের ভিতরে কি আছে? রোগ আছে, ঠিক আছে? মানুষের কলমের ভিতরে রোগ আছে, রোগ দূর করার জন্য মানুষের ভিতর থেকে একজন নবী দরকার, ঠিক আছে? যেমন ধরুন মাসআলা হলো এমন, কেউ যদি নামাজ সম্মুখীন, নামাজ সামনে, অথবা তার জোহরের নামাজ সামনে, কিন্তু তার অনেক খিদা লাগছে, কি লাগছে? খিদা লাগছে। তাহলে মাসআলা হলো আগে খাও, পরে কি করো? নামাজ পড়ো। কথা কয়, আগে খাও, পরে কি করো? নামাজ পড়ো। যদি খিদার ভিতরে নামাজ পড়ে, খিদারে যদি কি বলে নামাজ পড়ে, তাহলে কি হবে? ওই যে কাজ থেকে ঘরে ফিরে আসছে, আইসা তাকায় দেখে যে বাড়ির মধ্যে সুন্দর ওই মাছ ভাজি করতেছে, ওই মাছের সুন্দর ঝোল পাক করছে, সাথে সাথে মুরগি রান্না করছে, গরুর গোশত রান্না করছে। এখন আপনি সব কিছু দেখে আইসা কি নামাজে দাঁড়াইছে। এখন আপনি নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই মাছ বাড়িতে খেয়েছি, গোসল খেয়েছি, মা দেখি ওর মেয়েদের কি সুন্দর রান্নাটাকে রান্না না খেয়েছে, ইয়া কানা আপু ইয়া কানা ইস কোন সময় খাবো? কথা কয় না। এমন কোন যন্ত্র যদি থাকতো যে মনে মনে কি ভাবছে, এটা দিয়ে এক্সাইট করলে দেখা যেত মা দেখি আর দিনের পরে ওই মাছ এসে গেছে, ইয়া কানা আপু বলে বড় গোসল এসে গেছে, ঠিক আছে কিনা? এই সমস্যাটা একমাত্র বুঝছেন বলে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল বলেছেন খিদা লাগলে আগে খাও, পরে নামাজ। যদি রাসূল মানুষ না হতেন তাহলে কি করতেন? যে আগে যাও নামাজ পড়ো, খাওয়া পড়ো। আবার আরেক মাসআলা হলো, যেমন আপনি নামাজ সম্মুখীন,
আমরা অনেক প্রস্তাব চাপ দিচ্ছি। এক্ষেত্রে মাসআলা হলো যদি এমন যদি চাপ দেয় যেটা রাখা মুশকিল বা একটু কষ্ট হতেছে, তাহলে এটা দিয়ে নামাজ পড়া নামাজ মাকরুহ। নামাজ কি মাকরুহ। এই জন্য দেখেন না ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজ আগে কি করেন? কিনা আমরা নামাজে কারণে ঝামেলা আছে, নামাজ কিন্তু সহজ কঠিন আছে, একটু কঠিন। এখন রাসূল বলেন যদি এমন অবস্থা হয় তাহলে আগে প্র্যাকটিক্যাল করার পরে কি করো? নামাজ পড়ো। আর ওই জিন জাতি যদি কি হইতো, অথবা ফেরেশতা যদি কি হইতো, নবী হইতো, তাহলে তো বুঝতোই না প্রসাদ কি খায় না। এই জন্য আল্লাহ বলেন লাকাদ আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মানুষের প্রতি আল্লাহ মেহেরবান হইয়া তোমাদের থেকে কি বানাইছেন? রাসূলকে একজন পাঠিয়েছেন। কিন্তু আমরা বেশি বুঝি, এই জন্য রাসূলকে আমরা উপরে নীতি এমন পর্যায়ে নিয়ে যাই যেন আল্লাহ পর্যায়ে। রাসূল কিন্তু আল্লাহ না, আল্লাহ কিন্তু রাসূল না, কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবী দুজাহানের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम মাখলুকের উপর শ্রেষ্ঠতা দান করেছেন। আল্লাহ নবী যেদিন পৃথিবীকে আগমন করেছেন, মানবরা কিছুক্ষণ করে তাকিয়ে দেখে পর্দা কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেলে অন্ধকারের ভিতরে যেমন আমরা কোন কিছু তালাশ করতে গেলে হাতটা একটু সামনে বাড়িয়ে দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করি, মা আমেনা হাত নাড়িয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী মুহাম্মদ জাগায় আনেন। চিন্তার মনে সর্বত্র আমার ছোট্ট শিশু এই মাত্র পৃথিবীর বুকে আগমন করেছে, এখন যে আমার সামনে নাই, কোথায় গেল? খানিক বাদে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কাছে নেই। হযরত জিবরাইল আমিন ডাকতে বলে, আমিনা গো, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, আমি জিবরাইল তোমার সন্তানকে নিয়ে গেছি। এমন একজন শিশু পৃথিবীর বুকে আগমন করেছে, শ্রেষ্ঠ মাখলুক যান্ত্রিক শ্রেষ্ঠ কোনো মানুষ মাখলুক আল্লাহ পৃথিবীতে বানায় নাই। তাম পৃথিবীর পশু প্রাণীগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আপনার পয়গম্বরকে আমরা আউলিয়ে দেখতে পারবো না, তবে আল্লাহ মেহেরবানি করে কি দেখার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে तमाम পৃথিবীবাসীকে এক নজর দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মাখলুক এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যে নবীর উম্মত হতে পারলে কি মানুষ সুবহানাল্লাহ হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর নবীর উম্মত জান্নাতে যাবে না। আমরা আগে বাকিরা পরে, কথা বলেন ঠিক কি? আমরা বরং ফার্স্টে, পরে সব কিছু। এই জন্য একজন মানুষের হায়াতের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করা। কিসকে? সিরাতকে। আল্লাহর নবীর নবুয়তের পর থেকে দীর্ঘ 23 বছরের যে জিন্দেগিটা আছে, এটাকে বলা হয় সিরাত। এটা বলা হয় কি? সিরাত। আর নবী যেদিন জন্মগ্রহণ করছে, এটাকে বলা হয় কি? মিলাদ। এটা কি? মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। আর মিলাদুন নবী মানে নবীর জন্ম। মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম। এটা বিশ্বাসের জিনিস। কিসের জিনিস? বিশ্বাসের জিনিস। কেউ যদি নবীর জন্মকে অস্বীকার করে, সে তো মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমান থাকে না। নবীর মিলাদকে হলো বিশ্বাসের জিনিস, সিরাতকে হলো মানার জিনিস। ওই মিলাদুন নবী আসলে ভালো হলে বলা আসলে মিছিল বাইরে করে, এটা না, এটা কি না, এটা না।
আল্লাহ নবী পৃথিবীতে সোমবার দিন আগমন করছে। কিবার দিন? কথা বলে না, সোমবার দিন আগমন করেছে। সাহাবাই কেরাম আল্লাহ পয়গম্বরকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূল সোমবার দিন রোজা রাখতেন। আল্লাহ নবী বলে, সোমবার দিন আমি পৃথিবীতে আগমন করছি, এই শুকরিয়াটা আমি আল্লাহর কাছে কি রাখি? রোজা রাখি। রাসূল নিজের জন্মদিন পালন করছে কি রেখে? রোজা রেখে। আর আমরা পালন করি কি দিয়ে? ডিজে গান বাজায়, নাউজুবিল্লাহ কয় না, বান্দারা যায় বাইরে, ভন্ডারের জায়গা নেই, মনে করছে ইসলাম যেমন তেমন একটা বানাইতে দেখছি, এটা দিয়ে মনে হয় জান্নাত না। যেই কাজটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈন করে নাই, আইম্মা মুজতাহিদিন সালফে সালিহিন করে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন পীর বুজুর্গ মাশায়েখ কেরাম করে নাই, ওই কাজটাকে দ্বীনের নামে সওয়াবের নামে করাটাই কোনো বিদআত। ঠিক কথা না কেন? ঠিক ওটাই কোনো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দান করবেন। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা কোরআনে কারীমে এসে ঘোষণা দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন হাউজে কাউসারে থাকবেন। কাউসারের পানি পান করার জন্য আকাশের যত তারকা আছে তার চেয়ে বেশি পেয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। নবী সেই পেয়ারা দিয়ে তার উম্মতকে পানি পান করাইবেন, যে পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। আল্লাহ নবী হাদিসে বলেন, সেদিন একদল উম্মতকে দয়ার নবী, মায়ার নবী, যার চাইতে রহমতুল্লাহ আর কেউ নাই, যার চাইতে দয়াবান আর কেউ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিজেই সে সকল উম্মতদেরকে হাউজে কাউসার থেকে দাঁড়িয়ে দিবেন। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সে উম্মত যাদেরকে আপনি দাঁড়িয়ে দিবেন? আল্লাহ রাসূল বলেন, তারা হলো ওই সকল উম্মত যারা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন রেখে আসার পরে দ্বীনের ভিতরে বেদাত ঢুকাইছে। কি ঢুকাইছে? বেদাত ঢুকাইছে। ধরেন এক লোকের 5টা সন্তান, কটা সন্তান? সবচেয়ে ছোট যে সন্তান, এটা একটু দুষ্ট দেখুন, বাবার কথা একবারে মানে না। বাবা এই যে বোঝায়, বাবার নামাজ কালাম পর, ঠিক কাজ কাম সব কিছু তবে যা লাগে তা কিন্তু মানতে আছে। হঠাৎ করে একদিন বাবা ফজর নামাজ পড়তেছে, ফজর নামাজ সালাম করে তাকায় দেখে ছোটটা একবারে ছোটটা শয়তানের হাতে যে এইটা যে দেখতেছে তসবিহ চলতেছে। কি যাবে? তসবিহ চলছে। বাবা তো আশ্চর্য, হায় হায় করছে কেমনে কেমনে মসজিদের রাস্তা সূর্য কোন দিকে উঠছে। বাবা মনে মনে ভাবছে যে আমার সন্তান মনে হয় ভালো হয়ে গেছে। তার ওজিফা শেষ করে সন্তানের মুখোমুখি হইয়া, বাবা রে, আজকে আমার কাছে সবচেয়ে আনন্দের দিন, কারণ এতদিন তোমার নামাজের কথা কইলাম, তুমি আসলে আজকে কেমনে কেমনে আইসা তসবিহ হাতে নিয়ে তসবিহ চলতেছে, কারণ নাকি আল্লাহ মানে আমার আশা পুরা করছে। বাবা রে, তোদের কাছে খাটতে খাটতে আমার জীবন শেষ, আমি আর পারতেছি না, তুই যদি একটু আমার কাজে তো সহযোগিতা করতি তাহলে একটু সহজ ভালো হতো। তসবিহ হাতে নিয়ে এখন তসবিহ পাল্টা দিয়েছে। বাবা